প্রধানমন্ত্রীর আশেপাশের লোকজনকে বলছি, তারা প্রধানমন্ত্রী অ্যাডভাইস করেন, মানে প্রধানমন্ত্রীর কিন্তু বক্তব্য কিন্তু দুইটা। প্রথম হলে তো উনি যে বক্তব্য রাখছেন আদালত অবমাননার সময় কোটা সম্বন্ধে, সেটা পাশাপাশি 28 সালে উনি রাগের বশবর্তী হয়ে আইন প্রণয়ন করেছেন, শপথ ভঙ্গ করেছেন। দুটাই কিন্তু আমার মনে হয় আর আশেপাশের লোকজন শুধু জীবিত করে নাকি, হ্যাঁ, প্রধানমন্ত্রী সত্য ঘটনা তুলে ধরে না। আর দেখেন আজকে এত ঘটনা ঘটছে সারা বাংলাদেশে, প্রত্যেক জায়গার মধ্যে ব্লকেট, জনজীবন অচল হয়ে গেছে। এখন পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী কোনো কথা বলছেন না, কোনো কথা বলছেন না। এটা কেমন হতে পারে? আমরা সভ্য জাতি, গণতান্ত্রিক তো নই, আমরা গণতান্ত্রিক তো নই, মানবাধিকার নাই। আমরা তো সভ্য জাতি কিনা বিশ্ববাসী কিন্তু তাকাচ্ছে। আর আমাদের পুলিশকে, এই পুলিশ নিয়ে আমরা যে পুলিশ নিরীহ ছাত্রদের হামলা করবে, সে পুলিশ নাকি শান্তি, জাতিসংঘ শান্তি বাহিনী চায়। হ্যাঁ, এরা দেশেও শান্তি করে, তারা কি অভিযোগ জাতিসংঘে যায়? আমি বুঝিনি এটা। ওদের চিহ্নিত করা উচিত যারা নৃশংস জড়িত থাকে। কিছুদিন আগে সামনে সামনে বলছে পুলিশকে অনুরোধ জানাচ্ছে আপনাদেরকে সরকার দিয়ে চেষ্টা করবে সাধারণ আইনজীবীদের বিরুদ্ধে, আপনারা নিজেরা আপনারা কিন্তু বল প্রয়োগ করবেন না, আহ্বান জানিয়েছি। কিন্তু আমরা সুপ্রিম কোর্ট 12 থেকে আহ্বান জানিয়েছি, কিন্তু তারা শুনে নাই। তারা সরকারের কথা অনুযায়ী সরকার তাদেরকে লেলিয়ে দিয়েছে সাধারণ আইনজীবীদের বিরুদ্ধে। এটা আমরা নিন্দা জানাই। তাদেরকে চিহ্নিত করা হোক যেহেতু পুলিশ কর্মকর্তা এইসব এই যে অংশধারীদেরকে অংশধারীকে রিক্সা শ্রমিক লীগ বা ছাত্রলীগেরদেরকে সহায়তা করেছে। ওনাদের তো কথা সংশ্লিষ্ট নাই। আমাদের সেক্রেটারি বলতেছে, তাই তো বলে দিচ্ছে যে আমাদের নেতা কর্মীরা আমরা সচেষ্ট ছাত্রলীগ। ছাত্রলীগের তা পারলো না, ছাত্রলীগকে রিক্সা শ্রমিক লীগ নিয়ে আসতে প্যান্ট শার্ট পরে নাকি, ঠেলাগাড়ির শ্রমিক লীগ নিয়ে আসছে, ঠেলাগাড়ির ওই শ্রমিক লীগ নিয়ে আসছে প্যান্ট শার্ট পরে। উচিত এটা বলেন? কোন আইনজীবী, কোন বিবেকবান মানুষ কি আমি বিএনপি করি, কি আওয়ামী লীগ করি, কি জামাত করি, জাতীয় পার্টি করি, জামাত করি, অধিকার করি, এটা যদি ম্যাটার? কিছু কোন বিবেক মানুষ সরকারের এই কার্যকলাপ, নৃশংসতা সমর্থন করতে পারে বলে আমি মনে করি না। সবাই নির্যাতনকে অনুরোধ আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী যে বক্তব্য রাখছেন আজকে তো বক্তব্য রাখেনি, প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন, সেটা কি আদালত বানানো হয় না? হয় না। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।